छोटी छोटी नहीं, छोटी मैया को छठ पूजा का जय। अरे कहना क्या चाहते हो? এতদিন তো হিন্দুদের রক্ত চোষা নিয়ে বিখ্যাত ছিল, তারপর আবার বিহারিদের রক্ত চুষছে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি কোন ধর্মটাকে ঠিকঠাকভাবে পালন করেছেন আমাকে একটু দেখাবেন তো। এই মুখ্যমন্ত্রী বলছেন ছট্টি ছট্টি ছট্টে ছট্টে, ইনি বিহারিদের যে একটা ইমোশন, সেই ইমোশনটাকে নিয়ে খেলছেন। মুসলিমদের ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলে চলেছেন, কারণ সারাদিন কান্টে পিন্টে গিলে সকাল থেকে রাত পর্যন্ত, তারপর সন্ধ্যাবেলায় গিয়ে তিনি সেখানটায় গিয়ে ইফতারের পার্টি করবেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হিজাবটা কিন্তু খুব ভালো করেই পরেন, সেটা তার বহুদিনের অভ্যেস আছে। তো সেগুলো তার পার্সোনাল ব্যাপার। আমরা এখানে কথা বলবো আজকে যে ছট পূজার দিনে মুখ্যমন্ত্রী কিভাবে একটা ধর্মকে ছোট করতে পারে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। हम तो कहने चाहूंगी जय 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 छठ प्रभु छठी मैया, छठी छठी जय। जय 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 छठी मैया, छठ मैया का जय। छोटी छोटी नहीं, छोटी मैया को छठ पूजा का जय। কালকে ছট পূজার অনুষ্ঠান ছিল, তো সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি গেছিলেন তার ভাষণ রাখতে। এবার তিনি সব ধর্মকে নিয়ে রাজনীতি করেন, সেটা আমরা আগে থেকেই জানি। শুধুমাত্র বিজেপিকে আক্রমণ করার জন্য, বিজেপিকে দেখানোর জন্য, বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য যে তিনি সব ধর্ম সমন্বয়ে, মানে তিনি একজন সেকুলার মানুষ হিসাবে সবার সামনে উঠে আসেন। কিন্তু আজ পর্যন্ত তোমরাই বলো যে কোন ধর্মটা পালন করেছেন। তিনি দুর্গাপুজোতে কোটি কোটি টাকা খরচা করেছেন শুধুমাত্র থিম দেখানোর জন্য মানুষকে। এবার একটা কথাই বলি, তিনি শিব ঠাকুরের পুজো করতে গেছিলেন, সেখানটায় গিয়ে মালা ছুঁড়ে ফেলেছিলেন। কালী মন্দিরে পুজো দিতে গেছেন দক্ষিণেশ্বরে, সেখানটায় গিয়ে তিনি নিজে চরণামৃত খেয়ে ঠাকুরের দিকে চরণামৃতটা ছুঁড়ে ফেলে দিচ্ছেন। তারপরে আবার তিনি এই ছট পূজাকে, তাদের যে ছট মাইয়া তাকে নিয়ে একটা আলাদা মন্তব্য করছেন। মানে এগুলো তিনি কি ভেবেছেন? তিনি সবসময় ধর্ম নিয়ে শুধুমাত্র খেলে যাবেন, আর পশ্চিমবঙ্গের অন্য কোনো বিরোধী দলগুলো কিছু বললেই দোষ, সবাই রাজনীতি করছে। এই যে মুখ্যমন্ত্রী তিনি আর তার ভাইপো, এরা দুজন মিলে পশ্চিমবঙ্গের মানুষকে কতটা বোকা বানাচ্ছে। मादारेर बाच्चा। जो डंडी करते हैं, आप देखा कैसे उपवास करने का बाद पूरा रास्ता वो रास्ता में चलकर डंडी करते हैं। हम तो उसका नमन करते हैं। এটা তো একটা সাধারণ ব্যাপার, তোমার সাথে কি এগুলোর কোনো তুলনা করে? তুমি ফালতু ফালতু সেগুলোকে তাদের প্রমাণ নাম করছো, তার কোনো বাস্তবতা নেই, কোনো যুক্তি নেই। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নন্দীগ্রামে এবং সিঙ্গুরে আন্দোলন করার সময় কত দিন যে না খেয়েছিলেন। সিঙ্গুর আন্দোলনের সময় শুধুমাত্র 26 দিন অনশন করেছিলেন, মানে জল পর্যন্ত খাননি। সায়েন্সের মানে যে গবেষণা, সেই গবেষণাটাকে ভুল প্রমাণ করে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সিঙ্গুর আন্দোলনে জয়ী হয়েছিলেন, এবং সবশেষে সিঙ্গুরের মানুষ তাকে লাথি মেরেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আজকে প্রণাম করছেন মাত্র 3 দিন না খেয়ে গন্ডি কাটা। আরে তুমি 26 দিন ধরে জল পর্যন্ত না খেয়ে আন্দোলন করে গেছো একটা না, সেখানটায় 3 দিন তো সামান্য ব্যাপার, ওগুলো তো যে কেউ করতে পারে। পশ্চিমবঙ্গের মানুষকে বোকাচোদা বানানোর আর কোনো তুমি অন্য রাস্তা খুঁজে পাওনি, তাই এই ধর্ম নিয়েই বানাচ্ছ, ভালো বানাও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নাকি সব ভাষায় কথা বলতে পারেন। একসময় বাংলা ভাষা নিয়ে তাকে আন্দোলন করতে শোনা গেছে, জেলায় জেলায় ভাষা আন্দোলন হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলা ভাষাটাকে একটু বেশি ভালোবাসেন, এবং সবাই যে ভাষা জানে সব ভাষার তিনি সেগুলোই পারদর্শী একদম। তো একটা কথা এখানে বলতে যাই পশ্চিমবঙ্গের মানুষদের, যে আপনারাই শুনে বলুন তো যে মুখ্যমন্ত্রীর ভাষাগুলো বা তার ভাষা জ্ঞান কি ঠিক আছে? আমাদের যেটা রাষ্ট্রভাষা হিন্দি ভাষা, সেই ভাষাটাকেই তিনি ঠিকঠাক করে বলতে পারছেন না, তার উপরে তিনি গুজরাটি, মারাঠি, অসমিয়া সব ভাষা নাকি তিনি বলে দেবেন। আসলে তার যে শিক্ষাগত যোগ্যতা কত দূর সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ফোনে ফোনে প্রমাণ পাচ্ছে। এবার যদি এই ফোনগুলো না আসতো, যদি ইন্টারনেট না থাকতো, মুখ্যমন্ত্রীর যে এত প্রতিভা আছে সেটাই হয়তো পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেত না। তো একজন প্রতিভাবান মুখ্যমন্ত্রী তিনি আমাদের পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাচ্ছেন, এতে পশ্চিমবঙ্গে যে কত উপরে যাচ্ছে সেটা আর জানতে বুঝতে কারোর বাকি নেই। প্রতি বছর ছট পূজায় ফিরহাদ হাকিমকে নিয়ে তিনি যান পশ্চিমবঙ্গে ছট পূজা করতে। পশ্চিমবঙ্গের যে পুজো একটা যে নিষ্ঠার জায়গা, ওই জায়গাতে তিনি একজন সেকুলার লোককে নিয়ে গেছেন, যে এমন সেকুলার সে বলে যারা আল্লাহর দোয়ায় জন্ম হয়নি তারা নাকি নরকেও ঠাঁই পাবে না, বা মুসলিম ধর্ম নিয়ে যারা জন্মায়নি তারা নাকি বিশ্বের সবথেকে বড় পাপী। এইরকম কথা বলা লোক পশ্চিমবঙ্গে ফিরহাদ হাকিম, যিনি কলকাতার মেয়র। এবার তাকে নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিটা সবাই গিয়ে কি প্রমাণ করতে চাইছেন? যে পশ্চিমবঙ্গের মানুষরা সব বোকা, তারা কিছু বোঝে না। বিজেপির নেতাদের এই দিল্লির মাটি থেকে আমি চ্যালেঞ্জ করছি আবার, কালকে একটা সাধারণ মানুষের গায়ে যদি আঁচড় পড়ে, বিশেষ করে যারা জব কার্ড হোল্ডার গরিব মানুষ। এবার পিসি ভাইপোর মধ্যে যে এত বনিবনা নেই সেটা আমরা জানি না, কারণ পিসি একদিকে বলছে যে পশ্চিমবঙ্গে গরিব মানুষ নেই, তাহলে 100 দিনের কাজটা করছে কে, বা 100 দিনের কাজে তাদের গায়ে হাত দেবে কে? ইতিমধ্যেই তোমরা জানো যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সে 100 দিনের কাজ আবার চালু করতে হবে কেন্দ্র সরকারকে। তো এখানটায় পশ্চিমবঙ্গের যে নেতারা আছে ওরা বলছে সাধারণ গরিব মানুষের জয়, কিন্তু ওদের মনের ভেতরে একটা আলাদা আনন্দ আছে। সেই আনন্দটা হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গের মানুষের টাকা আবার ছেড়ে খাবার সময় এসছে। এবার সুপ্রিম কোর্ট গরিব মানুষের কথা ভেবে রায় দিয়েছে, নাকি তৃণমূল নেতাদের কথা ভেবে, কারণ এরা এতটা নাচছে। এবার এই টাকা নিয়ে এরা সব গোটা দুনিয়া দেবে, এবার দান করবে আর কি। যেরকম লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী 100 দিনের কাজের টাকা থেকেই হবে। মানে কেন্দ্রকে পেছন থেকে গামছা খুলে দেওয়া, এটা মুখ্যমন্ত্রী ভালো করেই পারেন।
আপনি তৃণমূল সাংসদ, তৃণমূল বিধায়ক, তৃণমূল মন্ত্রী, তৃণমূল জেলা পরিষদ মেম্বারকে মারুন, আমরা কিছু বলবো না, আমরা সহ্য করবো। মানে পশ্চিমবঙ্গে তাদের দলের নেতাদেরকে সে নিজেই বলছে যে মারো, মানে নিজে তো চোর, আর সেই চুরিটা যখন ধরা পড়ে গেছে বলছে আমাকে না, আমার পাশের লোককে মারো। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি আর তার দল তৃণমূল কংগ্রেস। তো এইরকমভাবে যদি সে বলে যে আমার দলের নেতামন্ত্রীকে মারো, তাহলে তো গ্রামে গ্রামে যেসব বিক্ষুব্ধ মানুষেরা আছে তারা তো তোমার দলের নেতামন্ত্রীদেরকে মেরে পুরো ভূত ভেঙে দেবে। এটাই পশ্চিমবঙ্গে চলছে এবং আগামী দিনে এই পরিস্থিতি আসতে চলেছে। এরপরে তৃণমূলের যে চোর চিটিংবাজ নেতারা যখন গ্রামে গ্রামে যাবে তখন শুধুমাত্র ওনাদের কপালে মারই জুটবে, মার ছাড়া আর অন্য কিছু জুটবে না। এদের মতো হারামি মানসিকতা আর এদের মতো চিটিংবাজ, এরা ভাবছে যে সুপ্রিম কোর্টের রায় যখন পেয়ে গেছি এরপরে 100 দিনের কাজ আর বন্ধ হবে না। এরপরে যখন কেন্দ্র সরকার সেখানে কি 100 দিনের কাজের টাকায় দুর্নীতি দেখতে পাবে, তখন বুঝতে পারবে যে সুপ্রিম কোর্ট এরপরে তোমাদেরকে কোথায় নিয়ে গিয়ে রাখে। सही पकड़े हैं। একটা সাধারণ মানুষের গায়ে যদি আঁচড় পড়ে তাহলে এর ফল কিন্তু কঠিন হবে। সাধারণ মানুষের গায়ে আঁচড় দেবে দিল্লির নেতারা। বলি তোমরা যখন 2011 সালে ক্ষমতায় এসেছিলে ততদিন থেকে মানুষের গায়ে আঁচড় কাটতে তোমরা লেগে পড়েছো। তার কারণ হচ্ছে যখন এসেছিলে তখন 4000 কোটি টাকার স্ক্যাম করেছিলে সারদা, রোজ ভ্যালি করেছিলে প্রায় 1000 কোটি টাকার। তো এগুলো সাধারণ মানুষের গায়ে আঁচড় নয়। তোমরা যখন এলে 26,000 জন শিক্ষক নিয়োগ করলে, তার মধ্যে 15,000 শিক্ষক তাদের কাছ থেকে টাকা নিলে এবং সেই টাকা নিয়ে নিজেরা বিদেশ ভ্রমণ করতে গেলে এবং বিভিন্ন জায়গায় গেলে এবং নিজেরা তোমাদের ঐশ্বর্য বাড়ালে, তোমাদের ধন দৌলত সব মানুষকে দেখালে। তো এখানটা একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষকে প্রথম আঁচড়টা কে কেটেছিল, অভিষেক ব্যানার্জি না বিজেপির লোকেরা? ইনি যতটাই নিজেকে সত্যি বলুন, ইনার পিসি যতটাই বলুন যে আমি মাইনে নিই না, পশ্চিমবঙ্গের মানুষ থেকে 2011 সালের পর থেকেই লোটা শুরু করেছে এরা। এমনভাবে লুটেছে, ওই যে চিটফান্ডের লোকেরা ছিল তারা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে টাকা শোধ দিয়ে যাচ্ছে নিজে খেটে। টাকাগুলোকে নিয়েছে এই পিসি ভাইপোরা সব ভোটে খরচা করে দিয়েছে। इसकी माँ का भोला चेहरा। আমি এই দিল্লির মাটি থেকে যে মাটিতে ওরা রাজত্ব করছে, যেখানে নরেন্দ্র মোদী থাকে, যেখানে অমিত শাহ থাকে, যেখানে জেপি নাড্ডা থাকে, মাটি তোমার, জায়গা তোমার, রেফারি তোমার, তোমার মাটিতে দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ করছি, যদি একটা মানুষের গায়ে কালকে আঁচড় পড়ে তাহলে ফল কিন্তু ভোগ করতে হবে। দেশের প্রধানমন্ত্রী তার নাম ধরে ডাকছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নাম ধরে ডাকছে এবং বিজেপির সর্বভারতীয় যিনি সভাপতি আছেন তারও নাম ধরে ডাকছে। তো পশ্চিমবঙ্গে এই যে ব্যানার্জি পরিবারের শিক্ষা বা ব্যানার্জি পরিবারের আদর্শ, সেগুলো আজকে আমাদের চোখের সামনে আসছে। যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে এরা আদর্শ, তার নিয়ে তারা কথা বলে, তারা হাঁটে চলে ঘুমায় হাগে সব কিছু করে, সেই মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে নাম ধরে ধরে ডাকছে। মাননীয় প্রধানমন্ত্রী বললে মনে হচ্ছে মুখে ফসকা পড়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাকে বলছে নরেন্দ্র মোদী, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতা দিদি বলে ডাকে, আর পশ্চিমবঙ্গে তার ভাইপো নাম ধরে ডাকছে। বাহ রে বাহ! তো শিক্ষাগত যোগ্যতা দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। এগুলো মানুষ না কুত্তা সেটাই বুঝতে পারছি না। তো তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কুড়ে ঘর।